ছোট্ট একটা জিনিস একটু অ্যাড করে দিই গাইজ, আমরা সেম কোয়েশ্চেনটাতে, আমাদের এক্স্যাক্ট সেম কোয়েশ্চেনটাতে যদি আমরা ভার্টিক্যাল শর্টকাট মেথড দিয়ে সলভ করতে চাইতাম, তখন দেখি যে জিনিসটা কীভাবে সলভ করা যেত। সো দিস ইজ হোয়াট উই আর প্রোভাইডেড উইথ। আমাদের ইনিশিয়ালি কী ছিল, এখানে দেওয়া সিকোয়েন্স নাম্বার 7001, অ্যাকনলেজমেন্ট নাম্বার 1401। আমাদের এখানে ডেটা প্রত্যেকবার পাঠানো হচ্ছে, ডেটা মানে 1000 বাইট, ঠিক আছে। সো দুইবার ডেটা পাঠালাম, এদিকে অ্যাকনলেজ করলো। আচ্ছা, তারপর আমরা আবার ডেটা পাঠাচ্ছি। সো এই এন্ড থেকে ডেটা যাচ্ছে, বাট এই ডেটাটা পৌঁছায়নি ফর সাম রিজন, বাট পরের ডেটাটা ঠিকই পৌঁছায় গেছে, ঠিক আছে। আমি এখানে ডি দিয়ে বেসিক্যালি 1000 বাইটস বোঝাচ্ছি। তারপর এটা যখন আসলো তখন সাথে সাথে আমার একটা অ্যাকনলেজমেন্ট, এখান থেকে আবার আমি ডেটা পাঠালাম, অ্যান্ড এখান থেকে আবার একটা অ্যাকনলেজমেন্ট পেলাম, ঠিক আছে। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এখানে জাস্ট একটা জিনিস বলে দিই, ধরেন S1, S2, S3, S4, এটা হচ্ছে S2 নাকি 3, ঠিক আছে, এটাই রিট্রান্সমিট হচ্ছে। সো বেসিক্যালি দিস ইজ হোয়াট আ সিম্পলিফাইড ডায়াগ্রাম উড লুক লাইক। আপনাদের কোয়েশ্চেন পেপারে যদি পাস্ট কোয়েশ্চেন পেপার দেখেন, তো এই পুরো জিনিসটাকে ক্যান বি সিম্পলিফাইড টু আ ডায়াগ্রাম অফ দিস টাইপ। সো এখানে আমি বলেছিলাম ক্লাসে যে আমরা চাইলে একটু ভার্টিক্যাল মেথডেও এটা সলভ করে দেখতে পারি, অলদো একটু রিস্কি, বাট কেয়ারফুল থাকলে দিস ক্যান সলভ থিংস ভেরি ফাস্ট। সো ফার্স্ট অফ অল আমরা কি জানতে পারি যে এখানে সিকোয়েন্স নাম্বার 7001, অ্যাকনলেজ নাম্বার 1401, তার মানে এই সাইড থেকে গেছে সিকোয়েন্স নাম্বার 1400, তার মানে কারেন্ট সিকোয়েন্স নাম্বার হবে কত, 1401। এটা আমি 100% বলতে পারি। এখন এইখানের অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্যালকুলেট না করে সাপোজ র্যান্ডম একটা পয়েন্টার আমি অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্যালকুলেট করি, ধরেন এই পয়েন্টার, এখানের সিকোয়েন্স নাম্বার কত হবে অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ক্যালকুলেট। সো এখানে আমি দেখি যে সিকোয়েন্স নাম্বারটা ক্যালকুলেট করার জন্য আমি বের করব যে সার্ভার থেকে কয়বার ডেটা পাঠানো হয়েছে। সার্ভারের ইনিশিয়ালি ছিল কত, 7001, এরপর ডেটা পাঠাইলাম একবার S1, একবার S2, তারপর S3, তারপর S4। সো যেহেতু এই পয়েন্টটার কথা বলতেছে, এই পয়েন্টে কিন্তু আমি এখন S4 পাঠাইনি, এই পয়েন্টে S4 পাঠানো হবে। সো আমি পাঠাইছি কাকে কাকে, S1, S2 অ্যান্ড S3, দিজ আর দ্য থ্রি থিংস দ্যাট হ্যাভ সেন্ট। সো 3বার 1000 বাইট পাঠানো হয়েছে। সো আমি বলতে পারি যে কারেন্টলি S4 এর এই জায়গায় আমার সিকোয়েন্স নাম্বার হবে 10001। ইফ উই ম্যাচ ইট ওভার হিয়ার, দেখেন S4 যখন ক্যারি করে নিতেছে, দিস ইজ 10001, ঠিক আছে। এখন বলতে পারেন যে স্যার S3 তো ক্যারি হয়ে গেল না, S3টা তাহলে কেন আমরা কাউন্ট করতেছি। S3 ক্যারি হয়ে যায় না, ইউ আর কারেক্ট, বাট S3কে কি আমার সেন্ডার পাঠায় দিছে না, অলদো রিসিভ করা হয় নাই। সো ও যখন পাঠায় দিবে তখন কিন্তু এটাকে ইনক্লুড করা হবে, ঠিক আছে। সো অ্যাকনলেজমেন্ট নাম্বারের কথা চিন্তা করি, অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ বেসিক্যালি ক্লায়েন্ট থেকে আমি কতটুকু ডেটা পাচ্ছি। সো বিটুইন S1 অ্যান্ড S4 আমি এই যে একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ ইজ দ্য অনলি থিং দ্যাট আই এম রিসিভিং, বাট অ্যাকনলেজমেন্ট কি কোনো ডেটা ক্যারি করে না। সো অ্যাকনলেজমেন্ট নাম্বার উইল রিমেইন আনচেঞ্জ। এটাই যে যদি এখানে দেখেন অ্যাকনলেজমেন্ট নাম্বার রিমেইন আনচেঞ্জড, ঠিক আছে। এখন আরেকটু কমপ্লেক্স একটা জিনিসে যাই, ধরেন যে এই সাইডের এই যে S4 যখন আসলো, বা এই যে এই অ্যাকনলেজমেন্টের আমি সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করার চেষ্টা করতেছি। সো এই সাইডের আগে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আমি একটু ম্যানুয়ালি বের করে নিই। এই সাইডের অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 8001, ইফ আই এম নট রং, হ্যাঁ 7001 থেকে 8000 লাস্ট বাইট, সো 8001। আচ্ছা, সো আগে লেটস ডু দ্য সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বারের জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো ডেটা কি পাঠানো হয়েছে, জাস্ট একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠানো হয়েছে, রাইট, দ্যাট ডাজন্ট ক্যারি এনি ডেটা। সো সিকোয়েন্স নাম্বার ইজ 1400,
1 আমরা যদি দেখি সিকোয়েন্স নাম্বার ওভার হিয়ার ইজ 1401 অ্যাকনলেজমেন্ট নাম্বারের ক্ষেত্রে এখন আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে কয়টা বাইট পাঠানো হয়েছে সো 8001 থেকে এই পয়েন্ট পর্যন্ত দিস ইজ দ্য অনলি বাইট অ্যান্ড দিস ইজ দ্য অনলি বাইট দ্যাট হ্যাভ রিসিভ দুইটা বাইট রাইট সো অনেকেই এখানেই ভুলটা করবেন যে আচ্ছা 2 বাইট রিসিভ হয়েছে তার মানে কি 8001-এর সাথে 2000 অ্যাড করে দিই বাট S3 কি আউট অফ অর্ডার সেগমেন্ট কারেক্ট S3 ইজ আউট অফ অর্ডার সেগমেন্ট সো আউট অফ অর্ডার সেগমেন্টের আগে পর্যন্ত আমার কত বাইট আসছে এই যে শুধু এইটা কি আমার আউট অফ অর্ডার সেগমেন্টের আগে পর্যন্ত আসছে না কি বললাম আরেকবার বলি সো আমি একটু মিসকাউন্ট করছিলাম সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে এইটা একটা ডেটা আসছে এইটা আরেকটা ডেটা আসতে নিছিল আসে নাই এইটা আরেকটা ডেটা সাকসেসফুলি আসছে তাহলে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে রিমেম্বার অলওয়েজ রিমেম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রিম লাস্ট থেমে গেছে কোথায় ওইটাকে সিগনিফাই করে এই S3 কি পৌঁছায় নাই কিন্তু তার মানে দিস ইজ মিসিং আর S4 অলদো চলে আসছে এটা কিন্তু একটা আউট অফ অর্ডার সেগমেন্ট বাট অ্যাকনলেজমেন্ট নাম্বার তার মানে কোথায় পয়েন্ট করবে এই যে এখানে যা অ্যাকনলেজমেন্ট নাম্বার ওইটাই এখানের অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে বুঝতে পারছি সো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কত 8001 প্লাস 1000 যেহেতু 1000 বাইট আসতেছে সো এখানে 9001 তার মানে এখানেও অ্যাকনলেজমেন্ট নাম্বার 9001 এই যে আপনারা যদি দেখেন এখানে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 9001 এখানেও অ্যাকনলেজমেন্ট নাম্বার 9001 ঠিক আছে তারপর আবার এইখানের অ্যাকনলেজমেন্টের কথা ডিরেক্টলি ক্যালকুলেট করার চেষ্টা করি যে আগেইন আমরা ধরবো যে এই পয়েন্ট থেকে আমি ডিরেক্ট ক্যালকুলেট করার চেষ্টা করতেছি সিকোয়েন্স নাম্বার কত অ্যাকনলেজমেন্ট নাম্বার কত ঠিক আছে সো লেটস গেট রিড অফ দিস স্টাফ ওকে সো বিটুইন দিস 2 পয়েন্টস আমরা ডেটা রিসিভ করলাম কত S2 S3 পৌঁছায় নাই S4 পৌঁছায় নাই সো আপাতত অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ স্টাক এট 9001 বাট আমার ডেটা চলে আসছে লাস্ট কত পর্যন্ত ডেটা লাস্ট আসছে কত পর্যন্ত আমি যদি ক্যালকুলেট করি এখানে ছিল 10001 রাইট এই যে 10001 এখানে ক্যালকুলেট করলাম সো লাস্ট আসছে 1000 ক্যারি করলে 11000 পর্যন্ত আচ্ছা এরপর কি S3ও চলে আসলো না এখন S3ও যদি চলে আসে S2 S3 S4 তিনটাকেই কি আমি একসাথে অ্যাকনলেজ করতে পারি কারণ দে আর অল ইন অর্ডার সেগমেন্টস সো আমার আলটিমেটলি অ্যাকনলেজমেন্ট নাম্বার লাস্টে হবে কত প্লাস 3000 আর কি কারণ S2ও ক্যালকুলেট কাউন্ট হবে S4ও কাউন্ট হবে S3ও কাউন্ট হবে কেন S4ও কাউন্ট হলো কারণ S3 আসাতে S4 বিকেম অ্যান ইন অর্ডার সেগমেন্ট ঠিক আছে আর সিকোয়েন্স নাম্বার কত হবে যেহেতু আমি কোনো কিছুই পাঠাই নাই সো দিস উইল রিমেইন 1401 ঠিক আছে সো আগেইন এভরিথিং দ্যাট ইউ ডু উইথ সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার boils down to the very first definition I gave you guys about acknowledgement number and our sequence number যদি ওই ডেফিনেশনটা যত ভালো বুঝবেন তত you will be able to do these questions easier ঠিক আছে I hope that was clear just আরেকটা alternative way দেখানো to solve these problems okay guys take care Allah Hafiz